সো হে গাইস, আই এম সাইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি হুমায়ুন ফরিদি তার জীবনের বেশ কিছু ইমোশনাল এবং হার্ট টাচিং উপদেশ বা ডায়লগ। আর এমনই ডায়লগ বেশিরভাগ আমরা পছন্দ করে থাকি যখন হতাশা আর দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকি। আর যখন আমাদের সাধারণত মন খারাপ থাকে বা হতাশার মধ্যে আমরা ডুবে থাকি, তখন এইসব ডায়লগগুলো যেন হতাশা বা দুশ্চিন্তার ওষুধ হিসেবে কাজ করে। তুমি আমাকে ভালোবাসো না, তুমি একসময় আমাকে ভালোবাসতে, পাগলের মতো ভালোবাসতে। বলি কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম। আর এর আগেও আমরা হুমায়ুন ফরিদির ইমোশনাল ডায়লগগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, আর সেই পার্ট 1টি দেখে আসতে তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কেননা তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে এখন অনেক গুরুত্বপূর্ণ। তো এই পর্বের 1 নম্বর অবস্থানে রয়েছে প্রেম শব্দের অর্থ কি, এই ডায়লগটি। আর প্রেম মানে হলো অনেক সুন্দর একটা ভাবনা। আর হুমায়ুন ফরিদির মুখ থেকে প্রেমের সংজ্ঞা শুনতে আমার তো বেশ ভালোই লেগেছে। এবার বলেন, প্রেম শব্দটার অর্থটা কি আপনার কাছে? প্রেম যে একটা ছেলেতে মেয়েতে হবে আমার কোনো কথা নেই। তুমি হয়তো বাড়িতে একটা গাছে পরিচর্যা করো, তার সঙ্গে তোমার প্রেম হতে পারে। বা তুমি একটা কলম তোমার পছন্দ, তাই না? ওইটা প্রেম। আমি উদাহরণ দিই তোমাকে। ধরো তোমার একটা কলম আছে, তুমি ট্রাভেল করছো ট্রেনে বা প্লেনে, সেম একটা কলম তুমি যদি আরেকটা লোকের কাছে দেখো, তুমি কিন্তু তার সঙ্গে এক ধরনের ইন্টিমেসি ফিল করবে। প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম। প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, এবং প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে, তাই না? প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম, সেই প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় একজন আরেকজনকে দেবে। তো এই পর্বে 2 নম্বর অবস্থানে রয়েছে হুমায়ুন ফরিদির প্রেম নিয়ে বলা বেশ কিছু রোমান্টিক এবং ইমোশনাল কথা। প্রেমে বহুবার পড়েছি, বহুবার। প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নাই। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নাই। আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কে সে? এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। তো এই পর্বে 3 নম্বর অবস্থানে রয়েছে কেন প্রেমে পড়লাম, হুমায়ুন ফরিদি স্যারের অসাধারণ কিছু কথা। বলি কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও, দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই। প্রেমটা এরকম। তো এই পর্বে 4 নম্বর অবস্থানে রয়েছে হুমায়ুন ফরিদি স্যারের ধূমপান নিয়ে বলা বেশ কিছু ইমোশনাল কথা। আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতিকর, এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি। মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে, অনেক কাজ করে না। সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো, কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে, ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকম। আসলে আমি ধূমপান করি, এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না, এটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব, সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো এই পর্বের 5 নম্বর অবস্থানে রয়েছে হুমায়ুন ফরিদি স্যারের বন্ধু নিয়ে বলা বেশ কিছু ইমোশনাল কথা। আর সত্যি বন্ধুকে নিয়ে বলা এই কথাগুলো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। বন্ধুত্বটা বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুদের তো কোনো বয়স নেই। বন্ধুদের কোন বয়সে, আর বন্ধুরা কখনো ছেড়ে যায় না। সবাই চলে যাবে। তোমার মেয়ে, আমার মেয়ে বিয়ে হয়ে গেল কিছু, সবাই ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। আমরা যে নতুন নতুন, আমি ইরেশের একটা নাটক করে আসলাম কিছুদিন আগে কক্সবাজারে। ওখানে এই সংলাপটা পড়ে আমি খুবই মুগ্ধ। আমি ইরেশকে বললাম যে তুমি এরকম চমৎকার সংলাপ লিখেছ,
ইরেশ জাকিরের লেখা। হ্যাঁ। তো ওখানে সংলাপ ছিল যে সবাই চলে যায়, তো আমি বলি শুধু বন্ধুরা ছাড়া। তো এই পর্বে 6 নম্বর অবস্থায় রয়েছে হুমায়ুন ফরিদি স্যারের মন ছুঁয়ে যাওয়ার মতো বেশ কিছু ইমোশনাল কথা। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম আপনি কিভাবে অনুভব করেন? প্রেম হচ্ছে স্বর্গীয়। এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি, এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই। তো এই পর্বে 7 নম্বর অবস্থায় রয়েছে কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো নাম হয় না। এই বিষয় নিয়ে বলা বেশ কিছু উপদেশমূলক কথা। কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো নাম হয় না, তার সাথে আমার সম্পর্কটা সেই রকম। আমার এই ভালোবাসার নাম আমি জানি না, তার সাথে আমার সম্পর্কটা সেই রকম। সব সম্পর্কেরই নাম থাকে, যেমন বন্ধুত্ব, পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, কিন্তু তার সাথে যে সম্পর্ক তার কোনো নাম নেই, একেবারেই নেই। তো আমার প্রেম, ভালোবাসা খুব সাধারণ ভালোবাসা, শুদ্ধ পবিত্র ভালোবাসা। তো এই পর্বে সর্বশেষ এবং 8 নম্বর অবস্থায় রয়েছে হুমায়ুন ফরিদির সঙ্গে সুবর্ণার একটা চমৎকার ডায়লগ। আর এই ডায়লগটি ছিল ইমোশনাল এবং আবেগে ভরপুর। যাবার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাবে, সত্যি জবাব। তুমি কি এখন আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। তুমি আমাকে ভালোবাসো না। তুমি একসময় আমাকে ভালোবাসতে, পাগলের মতো ভালোবাসতে, কিন্তু এখন বাসো না। মানুষ ভালোবাসে মানুষকে, তুমি আমাকে কেন ভালোবাসবে? আমি তো মানুষ না। তোমার কি মনে আছে তুমি প্রায় প্রতি রাতেই আমাকে বলতে আমৃত্যু আমার সঙ্গে থাকবে, বলতে না? বলতাম। তুমি কি সত্যি সত্যি আমৃত্যু আমার পাশে থাকবে? আমি কি তাই নেই? তুমি প্রশ্নের জবাব ঠিক মতো দিচ্ছ না। তুমি 10 বছর ধরে আমার সঙ্গে আছো, এই কথা ঠিক, কিন্তু আমি জানতে চাচ্ছি তুমি কি আমৃত্যু আমার পাশে থাকবে? জরি শোনো, জরি জরি শোনো, one last word. তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কেননা একজন নতুন ইউটিউবার হিসেবে তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।